জাতীয় মাছ না হয়েও যে মাছটি জাতীয় মাছের উপাধি লাভ করেছে, যে মাছটি ছোট বড় সবাই খুবই পছন্দ করে, যে মাছটি গরিব থেকে বড় লোক মধ্যবিত্ত সবাই কিনতে পারে, সেই মাছের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, আমি এখানে পাঙ্গাস মাছের কথা বলছি। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু খুবই মজার, ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমার পরিবারও, আমার বাচ্চারা, আমরা সবাই খুবই পছন্দ করি। তো এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটা, আর এভাবে করে রান্না করলে আমার বাচ্চারা এবং আমার পরিবারের সব সদস্যরা খুবই পছন্দ করে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি প্যানে তেল গরম করে এখন এই প্যানের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছ যেহেতু তৈলাক্ত এবং খুব নরম প্রকৃতির মাছ, তো সেই কারণে আমি একটু ভেজে নিচ্ছি দুই দিকে একটু হালকা বাদামি করে। আপনারা যদি ভেজে কেউ রান্না না করতে চান তাহলে এমনিও রান্না করতে পারেন, কিন্তু এতে করে যে পাঙ্গাস মাছের যে তেলের যে একটা গন্ধ, এই জিনিসটা থাকে না। এই জন্য আমি ভেজে নিই সবসময়, আর রান্না করতেও এটা ভেঙে যায় না। এই কারণে আমি পাঙ্গাস মাছটা সবসময় ভেজে রান্না করি। তো আমার মাছ ভাজা হতে থাক, এদিকে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সামান্য লবণে দিয়ে দিলাম। লবণ দিলে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর তাড়াতাড়ি মানে গলে যায়। এই কারণে লবণ দিয়ে সবসময় পেঁয়াজটা ভেজে নেবেন। এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য পানি দিয়ে এতে আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ করে দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। ঝাল আর লবণ যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তারপর আমি এর ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিলে মাছের যে গ্রেভিটা হয় বা ঝোলটা, এটা অনেকটা ঘন হয় এবং খেতে অনেক মজা লাগে টমেটোটা দিলে। তো এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়েছে, আর মশলাটা সবসময় ভালো মতো কষিয়ে নেবেন। আর কষানোর উপরে কিন্তু সব তরকারির টেস্ট অনেক নির্ভর করে। তো আমার মশলাটাও কষানো হয়ে যাওয়ার পর মাছও দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যে পরিমাণে ঝোল খাবো বা এটা সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। তার উপরে আবার একটু টমেটো দিয়ে দিলাম। এই যে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি জানি সবগুলো মাছ একটু ভালো মতো পানির সাথে বা মশলার সাথে মিশে যায়। তো এখন আমি ঢেকেও দিয়েছিলাম, এই যে বলক চলে এসেছে। তো যা বলছিলাম, কারণ পাঙ্গাস মাছটা কিন্তু সবাই কিনতে পারে, খেতেও খুব পছন্দ করে, ছোট বড় সবাই, আর খুবই টেস্টি আর খুবই মজার একটি মাছ। তো এই কারণে সবাই যেহেতু কিনতে পারে, এই কারণে এই পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বলা হয়। আর যেহেতু সবাই পছন্দ করে, সবাই কিনতে পারে, তো পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বলাটাই উচিত। তো এইদিকে কথা বলতে বলতে আমার পাঙ্গাস মাছটা হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, অনেকটা গ্রেভি হয়েছে। আর এভাবে করে রান্না করে খাবেন, অনেক মজা লাগে। তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।